থাকবেন এবারে। এত লেট করলে কিভাবে হয়, সব ব্যস্ত মনে হয়। যাই হোক, আপনাদের গত দিনে এই যে তাখতি নাম্বার 3-এর জাবারের পড়াটা ছিল, তাই না ইকরাম ভাই? তার বুরহান ভাইও সম্ভবত যেখানে পড়েছেন, আপনাদের কতদূর পড়া যাচ্ছে জানি না। তো হ্যাঁ, 4 নাম্বার 3 তোর কি আসলো? আচ্ছা আচ্ছা, তাখতি নাম্বার 3 হলো হারাকাত। এগুলো আমি আমার যেমন বোঝানো নয় বুঝেছিলাম। হারাকাতের সংজ্ঞা কি, অর্থাৎ কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। এর পড়ার নিয়ম কি? হুম। এই হারাকাত যুক্ত অক্ষর অর্থাৎ জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া চলে না। সেইভাবে এখানে বলেছিলাম যে আলিফের উপরে যখন জাবার আসবে বা পেশ আসবে বা আলিফের নিচে জের আসবে, তখন আলিফটা হামজা হয়ে যায়। তাহলে এখানে পড়তে হবে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, এইভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়ানোর পরে তারপরে বলেছিলাম ওগুলো এখানে নিচে অনুশীলন করাচ্ছে। অর্থাৎ আপনারা উপরে যেগুলো পড়েছিলেন যে দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। তারপরে রয়েছে ওয়াউ জাবার ওয়া, দাল জাবার দা ওয়াদা, আইন জাবার আ ওয়াদা আ, আইন জাবার আ, বা জাবার বা আবা, দাল জাবার দা আবাদা। এভাবে পরস্পর বানান করে করে পড়তে বলেছিলাম। এবং এমনভাবে পড়তে বলেছিলাম যে আপনারা বানান করে করে পড়বেন, কিন্তু আমার কাছে আর বানান শোনাবেন না, ডাইরেক্ট শোনাবেন। কিরকম? দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। ঠিক আছে? এরপরে যখন আমি হুট করে কাউকে নাম ধরে বললাম যে ঠিক আছে আপনি ওয়াজাদা এইটা বানান করেন তো, তখন তিনি বানান শোনাবেন যে ওয়াউ জাবার ওয়া, জিম জাবার যা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা। এবার হয়তো কাউকে নাম ধরে বললাম যে ঠিক আছে আপনি এই ওয়াদা এই ওয়াদা আর ইজরা করেন। ইজরা মানে এটা কেমন ভাবে কি পড়তে হবে সেটা ভেঙে ভেঙে বলতে হবে। তখন আপনি পরিষ্কারভাবে বলবেন যে ওয়াও এর উপরে জাবার এসেছে, জাবারটাকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া চলবে না। সুতরাং ওয়াও জাবার ওয়া। আবার বলছেন দালের উপরে জাবার এসেছে, দা জাবারকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো? দাল জাবার দা, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়াদা। তারপরে আইনটা ইজরা করছেন, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে, আইন জাবার আ, ওয়াদা আ। এইভাবে বানান এবং ইজরা আমি সেদিনে জাবারে করিয়েছিলাম। ঠিক তেমন ভাবে আজকের এবার আসছে জের, মানে জাবারের মতো এইরকম দেখতে অক্ষরের নিচে রয়েছে। যখন অক্ষরের নিচে হবে তখন একে বলা হয় জের। আবারও পিছনে যাচ্ছি আর একবার, যে জাবারগুলো যেমন দেখতে অক্ষরের উপরে রয়েছে, জেরগুলো ঠিক তেমনই দেখতে অক্ষরের নিচে। তো জেরের পড়া কিরকম হবে? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি। এভাবে আপনারা অলরেডি ইয়াজের ই পর্যন্ত পেরে যাচ্ছেন। তারপরে দেখবেন এখানে জেরের পড়া রয়েছে। কিরকম? আপনারা প্রথমে ভেঙে ভেঙে বানান করে পড়তে পারেন পড়া করার জন্য। কিরকম? হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। তাহলে এটা শেষ পর্যন্ত হলো কি? ইবিলি। রর উপরে মানে জাবার, তাহলে র জাবার র। দালের নিচে মানে জের, তাহলে দাল জের দি, র জাবার র, দাল জের দি, র দি। ফার উপরে এসেছে মানে জাবার, ফা জাবার ফা, র দি ফা। এভাবে পরস্পর পরস্পর আপনারা বানান করে পড়া করতে পারবেন। কিন্তু যখন আমাকে শোনাবেন তখন আর বানান নয়, আপনারা ডাইরেক্ট শোনাবেন ইবিলি, রদিফা, হামিদা, এইভাবে। ঠিক আছে? ঠিক আছে, যদি আপনারা পারেন তো শোনাতে পারেন। আর যদি বলেন একটু দেখার আছে, এই 4 লাইনটা আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে? কারণ নতুন ভাবে বোঝানোর আর কিছু নেই। তারপর এবার যাব ইজরা। ইজরা মানে বুঝতে পারবেন, ইজরা তো সেভাবে করব। হয়তো আপনাকে বলা হচ্ছে যে এই রদিফাটা ইজরা করেন, তাহলে আপনি বলবেন রর উপরে জাবার এসেছে, মানে ইজরা মানে একদম ভেঙে ক্লিয়ার বলে দেওয়া। রর উপরে জাবার এসেছে, জাবারটিকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। র জাবার র।
দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। দাল জের দি, তাহলে র জাবার র, দাল জের দি রদি। ফার উপরে জাবার এসেছে, জাবারটিকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ফা জাবার ফা, রদি ফা। মানে একদম ক্লিয়ার ভাবে ভেঙে কায়দাটা বলে পড়ে নেওয়া, এর নাম হলো ইজরা। চলেন, আপনারা কেউ যদি শোনাতে চান বলতে পারেন। হুজুর, আমি একটা 2 নম্বর লাইনে ফার্স্টে অল্প কনফিউজ আছি। এটা তোমার এটা হবে বা। দেখেন, আঁকাটা নিচে রয়েছে এটা বা, তারপরে এখান থেকে ঘুরেছে, এটা হলো উপরে নুক্তা খ। তাহলে বার উপরে জাবার আছে, খর নিচে জের আছে। তাহলে কি হবে? বা জাবার বা, খ জের কি, বাকি। বাকিটা পারবেন আপনি। পাখিলা। হ্যাঁ, ঠিক আছে, বলবেন। দেখতে পারেন, দেখা হয়ে গেলে বলবেন। চলেন ঝট করে 4 লাইনটা একটু দেখে নেন, তারপরে এক এক করে শুনবো। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। বেশি কথা বলবো না, অল্প কথা আসে, সিম্পল ভাবে বুঝিয়ে যাব। এবং এমন ভাবে বোঝাবো ইনশাল্লাহ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কোশ্চেন করবেন, হ্যাঁ। আমার হয়ে গেছে। জি, শোনাতে পারেন। চলেন, আপনি উপরের লাইনটা শোনান, বা শুরুটা পুরোটাই শোনান, ঠিক আছে। আবিলা আবিলা নয়, আলিফের রস নিচে, আলিফের নিচে জের এসেছে মানে হামজা জের ই হয়, তাহলে আ নয় ই হবে, ইবি। ইবিলা লা নয় লাম। ইবিলা শোনেন শোনেন, লা কেন হবে? লামে তো জাবার নেই। যদি লামের উপরে জাবার হতো তাহলে লাম জাবার লা হতো, কিন্তু এখানে লামের নিচে জের এসেছে, তাহলে কি লাম জের লা হবে না লি হবে? লামজের লি লি তাহলে কি লি হবে? ইবি। ইবিলি হ্যাঁ, চলেন তারপরে। রজিফা মাশাআল্লাহ, ঠিক আছে। হামিদা হুম, সা, সাহিদা ঠিক আছে, ভালো। বাখিলা মাশাআল্লাহ, প্রত্যেকেই পারবেন। শাকিরা রহিমা আকিবা না, আকিবা নয়। দেখেন, আলিফ এবং লামের মধ্যে পার্থক্য আছে, এটা হবে লাম, ঠিক আছে। কারণ আলিফ কোনোদিন পরের অক্ষরের সঙ্গে জোড়ে না। যখন পরের অক্ষরের সঙ্গে জোড়ে তখন লাম হয়। আমি তাখতিনামা 2 পড়ানোর সময় পরিষ্কার বলেছিলাম, আপনি হয়তো তখন ছিলেন না, বাকিরা ছিলেন, যে আলিফ আর লামের মধ্যে কতগুলো পার্থক্য বলেছিলাম। আলিফ সর্বসময়, আলিফ কোনোদিন পরের অক্ষরের সঙ্গে জোড়ে না, কিন্তু যখন পরের অক্ষরকে টাচ করবে তখন লাম হয়ে যায়। তাহলে এটা আলিফের মতো দেখতে হলে কি হবে? যখন পরের যে আইনের সঙ্গে টাচ করলো মনে হয়ে গেল লাম। তাহলে লা পড়েন। লাকিবা লাখি নয়, লামের পরে কি আছে অক্ষরটা দেখেন? আইনজের ই আইন জেরি। পড়েন, এবার পড়েন। লাইবা মাশাআল্লাহ, চলেন আর 2 লাইন আছে। হুম, শারিফা সারি। সারিবা হ্যাঁ, বা মাশাআল্লাহ। আমিলা হুম, বা বারকা দেখেন, বারক দেখেন বা র নয়, র নিচে জের আছে, তাহলে রজের রি রি, তাহলে কি হবে? বারিকা হ্যাঁ, বারিক। চলেন তারপরে, ঠিক আছে, খুব ভালো পড়ছেন। জা জাসিফা দেখেন, আপনি বলেছেন জাসিফা, কিন্তু জিমের নুক্তাটা নিচে হয় আর এর নুক্তাটা উপরে আছে, তাহলে কি হবে? খা খ খ। খাসিফ খাসি সি নয়, সি নয়, খর পরে আপনি সদ মনে করছেন, এটা সদ নয়, এটা হলো ত। দেখেন, একটা তর একটা আলিফ মতো রয়েছে না এখানে, এখানে ত জের তি, খতি। খতিফা মাশাল্লাহ। চলেন তারপরে। জা জারি জারিখা দেখেন, আপনি আমার কাছে তাকতি নাম্বার 2 পড়েছেন না? আপনি পড়েন, আপনি পুরানো হয় না। আচ্ছা, যাই হোক, আমি যারা পড়েছেন তারা অনেক সময় গুলিয়ে ফেলেন। র এবং যার মধ্যে পার্থক্য বলেছিলাম, এটা সম্পূর্ণ রর মতো দেখতে, কিন্তু যখন উপরে একটা নুক্তা হয়ে যায় তখন যা হয়ে যায়, ঠিক আছে। এগুলো বলেছিলাম তাকতি নাম্বার 2 সম্পূর্ণভাবে অক্ষর চেনার সময় বলেছিলাম। তাহলে এটা জাজের জি, তাহলে কি হবে? জাজি। জাজি আ হ্যাঁ, চলেন। সা
সা সাতিমা, হুম গাসিয়া, হুম। নাসিয়া। খুব সুন্দর, ঠিক আছে। চলেন তারপরে ইমদাদ ভাই শোনান, ইনশাল্লাহ আপনি পারবেন। ইমদাদ ভাই মিউটটা অন করেন। হ্যাঁ, চলেন শোনান। ইমদাদ ভাই মিউট অফ রয়েছে। জি, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শোনান 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 শোনান। জাজিয়া, জাজিয়া। আপনি শেষ লাইনটা শোনাচ্ছেন না শুরুতে থেকে? শেষ। শেষের, আচ্ছা ঠিক আছে, শেষের লাইনটা শোনান। জাজিয়া, হুম, তারপরে চলেন। জাজিয়া। হুম। তারপর শাকিমা। মাশাআল্লাহ, চলেন। হুম, নাইন এটা আইন নয়, এখানে আইনের উপরে নুক্তা আছে, তার মানে গয়েন, তাহলে গয়েনের উপরে যাবার, গয়েন যাবার গ। গঞ্জাবের গ, সিন জের সি, হুম ইয়া যাবার ইয়া, হুম। শাকিয়া। দেখেন আমি বলেছিলাম শাকি। একসঙ্গে যখন তিনটা বানান করবেন তখন কিন্তু পড়া সমস্যা হবে, সেজন্য কি বলেছিলাম, কেটে কেটে ভেঙে ভেঙে বানান করবেন। প্রথম দুটো বানান করে নিচ্ছেন, গয়েন যাবার গ, শিন জের শি, তাহলে এ দুটো মিলিয়ে কি সি, হয়, গ শি। শাকি, তারপরে ইয়া যাবার কসি, ইয়া, গ শি ইয়া। ইয়া ঠিক যাবার আছে, ইয়া, এইভাবে, হ্যাঁ। কসিয়া। হ্যাঁ চলেন, নেক্সট বলেন শেষেরটা। দাল যাবার দা, দাল নয়, এটা হবে নুন, উপরে নুক্তা আছে দেখেন, নুন ও, যাবার না। নুন যাবার না, হুম সিন যে সি, হুম। নুসি, ইয়া যাবার ইয়া, নুসিয়া। দেখেন নুন যাবার নু নয়, নুন যাবার না, তাহলে নাসিয়া কি বলবেন, নসি, নাসিয়া, ঠিক আছে। নসিয়া। হ্যাঁ, তবে এমন ভাবে করবেন যে মানে পড়াগুলো এমন ভাবে করবেন যাতে আমার কাছে বানান না করতে হয়, ঠিক আছে। আমি যখন বানান ধরবো, ধরেন আমি আপনাকে ধরলাম যে বলুন তো এই গসিয়ার বানান করেন, তখন আপনি বানান বলুন, হ্যাঁ। আপনাদেরকে বানান শেখানো হয়েছে কেন, যাতে আপনারা নিজে নিজে পড়া করতে পারেন। কিন্তু পড়াগুলো এমন ভাবে করবেন আমার কাছে আর বানান শোনানোর প্রয়োজন হবে না, ঠিক আছে। কারণ এখান থেকে এই ছোট্ট ছোট্ট অক্ষর আপনি যখন রিডিং পড়বেন ডাইরেক্ট, ধীরে ধীরে আস্তে আস্তে যখন কোরআনের দিকে এগিয়ে যাবেন তখন কিন্তু আপনি বড় বড় আয়াত কিন্তু এক চান্সে পড়তে পারবেন। আর নতুবা এই বানানের অভ্যাসটা যখন সর্বসময় থেকে যাবে, আপনি কোরআনে গিয়েও কিন্তু এই বানানই করতে হবে। কারণ ওই জন্য আমি ছোট্ট থেকে তাখতি নাম্বার 3 থেকে বানান শিখিয়ে রাখি, কিন্তু বানান শুনতে চাই না। যখন একটা আধটা বানান ধরবো তখন বানান বলবেন। কারণ বানানটা শিখিয়েছি এই জন্য যাতে নিজে নিজে পড়া করতে পারেন, কেমন? ঠিক আছে আপনি, আচ্ছা ইকরামুল আলী ভাই, আপনি এই তৃতীয় লাইনটা শোনান। শারিবা, হুম। আমিলা, মাশাআল্লাহ। বারিকো, খতিফা। সুবহান আল্লাহ, ঠিক আছে, খুব ভালো বলেছেন। আচ্ছা, নজরুল ইসলাম ভাই আসেন, মিউট অন করেন। হ্যাঁ, চলেন আপনি প্রথম লাইনটা শোনান তো, ভয় করবেন না, সাহস করে শোনাবেন, আছি আমি, সবাই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ চলেন তারপরে। রদিফা, মাশাআল্লাহ, ঠিক আছে চলেন। রদিফা, হামি, হামিদা, হুম। সাকিব, শাহিদা, মাশাআল্লাহ, ঠিক আছে, দেখেন। আচ্ছা আপনি নজরুল ইসলাম ভাই, এই যেটা দেখছেন, আচ্ছা আমি আপনাকে মার্ক করে দিই, হ্যাঁ। দাখিলা। শোনেন শোনেন, ওটা আর বলতে হবে না, এক লাইন পড়েছেন মানে, যিনি এক লাইন পড়তে পারবেন তার জন্য 100 লাইন কোনো ব্যাপার নয়, ও ধীরে ধীরে ঠিক একই সিস্টেমে পড়বেন, শুধু অক্ষরগুলো চেঞ্জ হবে, অন্য কিছু নয়। চলেন আপনাকে যেটাই জি বলেন কি বলছেন। শেষের দিকের লাইনটা একটু অসুবিধা হচ্ছে, মানে আচ্ছা আচ্ছা, এই শেষের ঠিকঠাক। দিকের, শেষের এই লাইনটা তো, তার উপরে লাইনটা। আচ্ছা তার উপরের লাইন, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এই হ্যাঁ। দু লাইন একটু অসুবিধা হচ্ছে শুধু। আচ্ছা এই দু লাইন অসুবিধা হচ্ছে, আপনি এ নিয়ে চাপ নেবেন না। আপনি আগামী দিনে কিন্তু টুকটুক করে এই পড়াটা করে নেবেন, ঠিক আছে। দেখেন এই উপরের হুম, আপনার এই লাইনটা একটু অসুবিধা হচ্ছে, হুম, ঠিক বলেছি? তো যাই হোক, এক হ্যাঁ, লাইন, হ্যাঁ,
এক লাইন আপনি যখন সিস্টেম অনুযায়ী পেরেছেন, বাকি 3 লাইন কেন 30 লাইন হলেও আপনার অসুবিধা হবে না। হয়তো আপনি একটু শেষে এসেছেন, তাই হয়তো পড়ার সময়টা পাননি, এই তো, অন্য কিছু নাই, হুম, ঠিক আছে। যাই হোক, মন ভাঙার জায়গা নেই। হুম। এখন আপনি বলেন, এই যে আপনাকে যেটা এই যে দাগ কাটা রয়েছে, এটা কি বলেন তো? তিন তিন যাবার যা, খা যাবার খা। না না না, আপনি আপনি ডাইরেক্ট শোনান, প্রথমে ডাইরেক্ট শোনান। যখন ধরবো আপনি হ্যাঁ, ডাইরেক্ট বলবেন। যখন ধরবো যে এটা কি বলেন, তখন আর বানান করার দরকার না, আপনি ডাইরেক্ট শুনিয়ে দেবেন। এবার আমি যখন বলবো বানান করেন, তখন বানান করবেন, ঠিক আছে। সাখিরা। হ্যাঁ, মাশাল্লাহ, তাহলে এই সাক্ষীরা, তাই না? আচ্ছা, আপনি এই সাক্ষীরা শব্দটির ইজরা করেন একটু। ইজরা মানে এর কোথায় কি ব্যাপারটা একটু বলেন, সেইভাবে একটু পড়ে সিনের শোনান। উপরে সিনের উপরে হামজা, হামজা নুনকে নয়, টান দেওয়া যাবে না। সিনের উপরে হামজা এই নয়, এটাকে বাংলা জাবার বলা হয়, জাবার জাবার। জাবার, হুম। সিনের উপরে জাবার, জাবারকে টান দেওয়া যাবে না, তার না জন্য ওকে না 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 না, তাড়াতাড়ি পড়তে হবে। আপনার কায়দাটা ব্রেনে আছে, মাথায় আছে, কিন্তু বলতে গিয়ে ভাষাটা একটু মানে ওলট পালট হয়ে যাচ্ছে। সিনের উপরে জাবার এসেছে, জাবারটাকে হারাকাত বলে, কি বলা হয়? হারাকাত। হ্যাঁ, কারণ আপনাদের তাখতিনামা 3 যখন শুরু করিয়েছিলাম, তখন বলেছিলাম যে তাখতিনামা 3 হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের এবং পেশকে হারাকাত বলে। তাহলে এখানে জাবার মানে হারাকাত, খর নিচে জের মানেও হারাকাত, আবার এর পরে পেশ আসবে, সেও হারাকাত। তাহলে বলতে হবে সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। বলেন, চলেন শোনান। টান দেওয়া যাবে না, তার জন্য তাড়াতাড়ি বলতে হবে। হুম, তাহলে সেটা বলে দেখান। শুধু কায়দা বললে হবে না, সেটা পড়েও দেখাতে হবে। যে সিনের উপরে জাবার এসেছে, জাবারটাকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্তকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। খা কায়দাটা, যাবার খা। হ্যাঁ, এই কায়দাটা বলার পরে আপনি আবার টুক করে বানান করে পড়ে নেবেন, সিন যাবার সা। তাহলে কায়দা বললাম, পড়ার সঙ্গে সেটিং করিয়ে দিলাম যে তাড়াতাড়ি হচ্ছে না, সিন যাবার সা। চলেন পরেরটা। ফাজের খি, হুম। ক্ষীরের উপরে হামজা, হামজাকে টান হামজা দেওয়া নয়, যাবে না। হামজা নয়, খর নিচে, এটা কি হামজা নয়, কি বলেন তো? জের, জের কি বলবেন? জি, জি। হ্যাঁ, জের। রা কোনতে? যাবার আছে, রা যাবার রা। হ্যাঁ, চলেন এটা। রাগে হারাকাত বলা, রাগে হারাকাত বলা হয়, হারাকাত না, একটু টান গুলিয়ে দেওয়া যাচ্ছে। যাবে রকে হারাকাত নয়, শোনেন, রর উপরে জাবার এসেছে, জাবারটিকে হারাকাত বলা না। হয়। আর হারাকাত যুক্ত অক্ষর, অর্থাৎ রটা হচ্ছে হারাকাত যুক্ত অক্ষর। এই হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে সাক্ষী র, ঠিক আছে, এইভাবে চলেন। আচ্ছা, আপনি মিউট অফ করেন। কে যেন বেরিয়ে গেলেন। যাই হোক, ইমদাদ ভাই আপনি আসেন। ইমদাদ ভাই মিউটটা অন করেন, হ্যাঁ। আপনি বলবেন, জি, আপনি এইটার ইজরা করেন। এটা কি আছে দেখেন, প্রথমে বলেন। এটা কতিফা। না না না, আপনার যার নিচে দাগ দেওয়া আছে, এটা কি দেখেন? ওটা হুম, একটু মন মন হুম, বানান করে নিলে হুম, পেরে যাবেন। হুম, 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 সারিবা। ফারিবা, ফারিবা। হ্যাঁ, সারিবা, চলেন সারিবাটার ইজরা করেন আপনি, হ্যাঁ। হুম, সিনের উপর জের আছে, যেটা না, উপরে জের হারাকাত হয় না, হারাকাত উপরে উপরে জের হয় না, উপরে জাবার হয়, যাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, সিনের উপর যাবার আছে, যাবারটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ হ্যাঁ, হারাকাত যুক্ত অক্ষর রয়ের বলুন। উপর জের আছে, হ্যাঁ, র- রয়ের উপর জের আছে, রয়ের উপরে নয়, রয়ের নিচে। রয়ের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাত হারাকাতে পড়া যুক্ত, তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে। টান দেওয়া নিষেধ। হুম অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। বা, বার উপর, বার উপর যাবার আছে, উম, যাবারটা হারাকাতে পড়া, পড়তে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, চলেন তাহলে আরো একবার শেষে বলে দেন।
যে টোটালটা মিলিয়ে কি হলো আরেকবার বলে দেবেন। এটা হয়ে গেল, এবার পড়াটা হ্যাঁ সারি বা ব্যাস হয়ে গেল, ঠিক আছে এইভাবে। ঠিক সারিয়া আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেল, এইভাবে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে চলেন এবারে। এবারে লাইন আসেন বুরহান ভাই। সারিবা। বুরহান ভাই হ্যাঁ আসেন, চলেন আপনি। আমি কোনটা বলবো? হ্যাঁ আপনাকে আন্ডারলাইন করে দিচ্ছি, চলেন বলেন, ওটা ইজরা করেন। হার উফ হার উপরে না জবর আছে, প্রথমে জবরকে প্রথমে হারাকাত প্রথমে পড়াটা একবার বলে দেবেন, পড়াটা কি হয় সেটা বলে দিচ্ছেন, দেওয়ার পর তারপর ইজরা শুরু করবেন, চলেন। হামিদ, হামিদা। হ্যাঁ এটা হলো সিস্টেম, চলেন হামিদা হয়ে গেল, বলেন হার এবারে। উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে। হারাকাত যুক্তর দূরত্ব পড়তে হবে, তাকে টান দেওয়া নিষেধ। হুম আজবর হা, হুম মিমের নিচে মাশাআল্লাহ। জের আছে, তাকে হারাকাত বলে। হারাকাত যুক্তর টান, হারাকাত অক্ষরকে, যুক্ত হারাকাত যুক্ত অক্ষরকে। অক্ষর, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাকে দূরত্ব পড়তে কেন হবে। আনিফ ভাই তো মিম জানে? জের মি, হ্যাঁ দার উপরে হ্যাঁ? জবর আছে, তাকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাকে দূরত্ব পড়তে হবে। হুম হামিদা। বাস ঠিক আছে এইভাবে। আচ্ছা ইকরামুল আলী ভাই একটু আগে বেরিয়ে গেলেন সম্ভবত কোনো প্রবলেমে, উনি থাকলে ওনারও একটা এজরা ধরতাম, যাই হোক। তাহলে নেটে প্রবলেম দেখেন, আছে। হ্যাঁ যাই হোক যাই হোক, আবার আসবেন সম্ভবত। তাহলে দেখেন এখানে যে পড়াটা চলছে আপনাদের তখতি নম্বর 3-এর পড়া চলছে, ঠিক আছে বারবার এই জন্য, কারণ নুরানি কায়দা শেষ হয়ে যখন আপনাদেরকে কোরআন ধরানো হবে তখন কিন্তু এইরকম বিভিন্ন প্রশ্ন আসবে, হুট করে এক জায়গাতে ধরে বললাম এটা এজরা করেন, বা এই লাইনটা পড়েন, বা এইটা বানান করেন। আবার হয়তো ধরতে পারা হয় যে হারাকাত কাকে বলে, আপনি বলবেন যে হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না। তাহলে জাবারের পড়া হয়ে গেল হারাকাত, হারাকাতের মধ্যে জেরের পড়াও হয়ে গেল। তাহলে হারাকাত কাকে বলে, জাবার জের আর পেশকে। তাহলে জাবারের পড়া হয়ে গেল, জেরের পড়া হয়ে গেল। এবার পড়ে রইল পেশ, এই পেশটা আবার পড়তে হবে কিরকম, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, পেশগুলো কেমন দেখছেন, জিম পেশ জু, হা পেশ হু, হ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। দেখেন আলিফ থেকে হামজা পর্যন্ত কিন্তু সহজ, এই ইয়া পেশটা একটু খেয়াল রাখবেন, ইয়া পেশ ইউ, যেমনি ইংরেজিতে বলা হয় ABCDEFGHIJKLMNOPQRST UVWXYZ, এই যে ইউ আছে না, ভির আগে ইউ, ওই রকম ইয়া পেশ ইউ বলবেন, কেমন? তাহলে এইটা ঝাট করে একটু 1 মিনিট দেখে নেন সবাই, এটা দেখে নেওয়ার পরে এর অনুশীলনটা নিচে করাচ্ছে, ওখানে যাবো চলেন, 1 মিনিট একটু দেখে নেন। এর মধ্যে যার যে উচ্চারণটা আসবে না একটু বলবেন, আমি হেল্প করব। এই বড় কাপটা তোমার গলার থেকে আওয়াজটা হবে না? এই কফ এটা, আর কফটা গলার থেকে না কফ গলায় উচ্চারণটা যায় না, হয় এটা। গলার মধ্যে যায় হা আর আইন, যেমন কি বলেছিলাম, হা পেশ হু, আইন পেশ উ, এই হা আর আইন গলার ভিতরে যায়, কফটা গলার ভিতরে নয়, এটা মনে হচ্ছে গলার ভিতর কিন্তু গলার ভিতরে নয়। এটা আপনি সিম্পল পড়েন, এখন সে মাখরাজ পড়া হয়েছে। কফ আর কাফ এ দুটো বলা হয় তোমার এই যে জিহব্বার গোড়া, সিবারা, জিহব্বার গোড়া ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়, কফ, একদম কফ বলছেন দেখেন, জিহ্বার গোড়াটা একদম ওই বরাবর উপরের তালুতে টাচ হচ্ছে, ঠিক আছে, একে বলা হয় কফ। আমি আমাদের এই যে ঘরে এখানে তোমার সেবারা পড়ছিলাম, তোমার কাপটা তোমার গলার থেকে বাইর করতে লাগে। আমারটা আচ্ছা হলে এই যে হতে পারে, বড় আচ্ছা কাপটা। আচ্ছা আচ্ছা হলে হতে পারে, ঠিক আছে, যাই হোক এখানে তবে গলার ভিতর নয়, ওলা হলে হতে পারে,
ঠিক আছে, পড়েন, ঠিক আছে। দেখে নেন। আমার হয়ে গেছে। আপনার না, সবারই হয়ে গেছে, কারণ এই পড়াটা আমি ধরি না, অথচ এই পড়াগুলো হলো মেন। এইগুলো যার উচ্চারণ যত সুন্দর হবে, নিচের দিকে গিয়ে সে তত সুন্দর পারবেন। দেখেন, ওই উপরে যেগুলো পড়েছেন ওইগুলো এখানে পড়াচ্ছে, দেখেন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, আবার সিন পেশ সু, সুদুসু। তারপরে দেখেন, ফার উপরে পেশ এসেছে, তাহলে ফা পেশ ফু, কফের নিচে মানে জের, কফ জের কি, ফুকি, দাল জাবাদ্দা, ফুকিদা। এইভাবে কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জাবাল্লা, কুতিলা। এইভাবে এই 3 লাইনটা ঝাটঝাট করে আপনারা একটু পড়ে নেন। আমি প্রথম লিঙ্ক শেষ হতে আর 8 মিনিট বাকি, প্রথম লিঙ্কটা আপনারা এটা দেখে নেন, দ্বিতীয় লিঙ্কে আমি গিয়ে এই 3 লাইনটা পড়াটা ধরবো। হ্যাঁ, এখন 7-8 মিনিট বাকি আছে, আপনারা দেখে নিতে পারেন। বানান করে করে পড়া করবেন, কিন্তু এমন ভাবে পড়বেন যেন আমাকে বানান না শোনাতে হয়। হ্যাঁ, আমি যার যে বানানটা ধরবে তখনই সেই বানানটা শোনাবেন, নতুবা আপনারা ডাইরেক্ট হু করে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা হয় বলবেন অবশ্যই, সেজন্য আমি রয়েছি। তবে পড়াটা দ্বিতীয় লিঙ্কে গিয়ে ধরবো। হ্যাঁ, এর ভিতরে আপনারা পড়াটা করেন, যার যেটা প্রবলেম হবে বলবেন। এটা উচ্চারণটা কি হবে? কাপ পেশ কু, ডাল জের দি, কুদি, সে- আচ্ছা, নাকি? শেষ না? হ্যাঁ, এটা তো, হ্যাঁ ঠিকই বলছেন। আর তারপরে র যাবার র। কুদিরা, হ্যাঁ নাকি? ঠিকই, ঠিক ঠিক ঠিক, কুদির হবে, ঠিকই বলেছেন। কুদি। যাই হোক, ধীরে ধীরে ধারণা আসছে, এটা শুনে খুব ভালো লাগছে। বলেন, বুরহান আলী ভাই বলেন। আমার মু- আমার মুখস্থ হয়ে গেছে। আমি বলবো। আচ্ছা, না না, আপনার দ্বিতীয় লিঙ্কে পড়া শুনবো। প্রথম লিঙ্ক আর 6 মিনিট বাকি, সবার পড়াটা হয়ে যাক। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় লিঙ্কে পড়াটা শুনবো। ঠিক আছে। হুম হুম। ইমদাদ ভাই, এবারে ভালো লাগছে তো আশা করি। আর আপনাদের পড়াতে সুবিধা লাগছে, এই জন্য আপনি, ইকরাম ভাই, তারপরে বুরহান ভাই, এনারা যথেষ্ট পুরানো আছেন। তারপরে আরেকজন ছিলেন আপনাদের, কি ভালো সুবিধা এই জন্য, কারণ আপনাদের আগে থেকে একটু ধারণা রয়েছে। তো আশা করি আমার কাছে পড়লে নতুন পুরানোটা কোনো ব্যাপার নয়। ও নতুনরা যেমন পড়বেন, পুরানোরা তেমন, সিস্টেমটা একই না? সেইভাবে ধীরে ধীরে সবাই এগিয়ে যাবেন, ভয়ের কোনো জায়গা নেই। তবে পুরানো হলে আগে থেকে কিছু নলেজ থাকে। নেন, এই পড়াটা করে নেন, আর 5 মিনিট বাকি, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আমি এই পড়াটা শুনবো। হ্যাঁ, জি জি, একবার পড়াটা বলে দেন সব। হুম, বলে দেবো। আচ্ছা, আপনার এর মধ্যে কোন জায়গা হ্যাঁ প্রবলেম বল। হচ্ছে, কোন জায়গা প্রবলেম হচ্ছে বলেন, সেই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ আপনাদের যে বানান আপনার, শেখানো হয়েছে, শোনেন, আপনাদের যে বানান জি, শিখিয়েছি ওইভাবে প্রত্যেকটা ধীরে ধীরে বানান করেন, পেরে যাবেন। ঠিক আছে, এরপরে আপনারা হুম, বানান করতে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে বলেন, সেই জায়গাটা আমি বলে দেবো। ঠিক আছে,
আমি পারলে হু হু হুম, করে বলে দিতে পারি, আমি কি পারি না? কিন্তু আমি বলছি না কেন? কারণ যাতে আপনারা নিজেরা বানান করে করে শিখতে পারেন। যেমন ওই আমাদের নজরুল ইসলাম ভাই যে কুইদিরটা বললেন, তাহলে ওনার একটা প্রবলেম হচ্ছিল, আমি বললেন, তাহলে আমি ঝাট করে বললাম হ্যাঁ ঠিকই। এটা কি হবে উচ্চারণটা? কোনটা বলেন তো, শেষেরটা? না না, এই কাপ যাবার কা। দ্বিতীয় লাইনের সেকেন্ড, তাও হ্যাঁ, র যাবার রো না, বলেন রো বলেন। হ্যাঁ, কাপ যাবার কা, তারপরে কাপ যাবার কা, রো পেশ রু, হুম। মিম যাবার মা। না না না, একসঙ্গে তিনটে বানান করলে সমস্যা হবে, কারণ নতুন তো। দুটো আগে উচ্চারণটা করে নেন, কাপ যাবার কা, র পেশ রু, তাহলে কি কাপ হলো? যাবার কা, পেশ রু, কি হলো? কারু, র কারু। কারু কারু, তারপরে মিম যাবার মা, কারু, কারু মা। মিম এভাবে যাবার মা, কারু কারু মা। মা, এইভাবে বানান করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কারু মা। হ্যাঁ, চলেন। জি। অবশ্যই যেটা প্রবলেম হবে বলবেন, হ্যাঁ। হুম। কিছু আর বলবেন বলছিলাম কি, জি। আমরা কি এই চারজনের ক্লাসে নাকি না আরো কেউ আছে? আজকের চারজনই, আব্দুল্লাহ ভাই ফোন করেছিলেন, উনি বললেন তারাবি তো একটু লেট হয় আর একটু ব্যস্ত আছি। সালমান ভাই তো আর মোটে আসছে না, ফোন করলেও তুলছেন না, কি ব্যাপার জানি না। তারপরে আপনাদের সঙ্গে রয়েছেন হায়দার ভাই, হায়দার ভাই বলছেন রমজানে আমাদের বর্ধমান থেকে, উনি বলছেন রমজান আমি হয়তো ক্লাসে আসতে পারবো না। আরও রয়েছেন আপনাদের ব্যাচে, আহ, আর কে বলেন তো, নামগুলো এই মুহূর্তে মনে আসছে না। হায়দ্রাবাদ বলছেন আমি রমজানে হয়তো আসতে পারবো না, সমস্যা। আবদুল্লাহ ভাই একটু তারাবি প্রবলেমের জন্য আসতে পারেননি, বা একটু সমস্যা হচ্ছে। সালমান ভাই টোটালি খবর জানি না। বুরহান আলী ভাই আজকে এসেছেন, হায়দ্রাবাদ রমজানে আসতে পারবেন না। তারপর নজরুল ভাই এসেছেন, ইমদাদ ভাই আছেন, এই কজন তো, হ্যাঁ। যাই হোক, তিনজনই আসেননি আর কি। তাহলে রমজানে রমজানে আসতে না পারলে তাহলে রমজানের পরে ক্লাসে জয়েন করা ভালো ছিল। কোনো প্রবলেম হয়তো থাক, যে ও নিয়ে তর্ক করে লাভ নেই আর, যার যা ভালো লাগছে। এটাই, মানে ঘুরে ফিরে দেখছি তিন চার জনে, বাকি গুলা দেখি না। হোক, আপনারা আপনাদের মধ্যে টেনে যান, অসুবিধা নেই, ঠিক আছে। সেদিনে মাত্র একজন তো কি পড়াবো আর, যখন তিনজন চারজন এসে যাচ্ছেন, অধিকাংশ এসে যাচ্ছেন, অবশ্যই পড়া টেনে যাবো। কেউ যদি আসতে না পারেন, তার জন্য কি আর সবাইকে পিছিয়ে রাখা হবে? ঠিক আছে, প্রথম রিং আর এক দেড় মিনিট বাকি আছে, হ্যাঁ। এক মিনিট বাকি আছে। চলো, এখনই হয়তো লিঙ্কটা শেষ হবে, এবার দ্বিতীয় লিঙ্কে পড়া শুনবো, হ্যাঁ।